নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ঈশিতার ঘরোয়া রান্নাঘরে। আজকে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। বাড়িতে বসে বানিয়ে ফেলুন ঘরোয়া জিনিস দিয়ে চিকেন টিক্কা কাবাব। পুরো রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাইক্রোওয়েভ ছাড়া। আমার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমার ঘরোয়া পদ্ধতির রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আর আজকের রান্নাটি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলবো, তাই আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে মাংসগুলো ছোট ছোট করে কেটে নুন ও ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে অর্ধেক লেবু দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন। এবারে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তারপর আমাদের সেকেন্ড ম্যারিনেশন শুরু হচ্ছে। প্রথমে 1 চামচ সর্ষের তেল, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এটা আমরা রঙের জন্য ব্যবহার করছি। ভালো করে মেশানো হয়ে গেলে প্রথম ম্যারিনেশনের মাংসগুলি দুটো একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে দুটি মেশানো হয়ে গেলে প্রথমে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ বিট নুন, 2 চামচ চাট মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 থেকে 2 চামচ শুকনো কাসুরি মেথি হাতে একটু গুঁড়িয়ে দিয়ে দিতে হবে, 1 চামচ ভিনেগার। এইবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। পরে ননস্টিক চাটুতে 1 চামচ সাদা ঘি, সাদা তেল দিয়ে দিতে হবে। এবার গ্যাসটা অফ করে তার মধ্যে 1 চামচ থেকে 2 চামচ বেসন দিয়ে ভালোভাবে একটা ক্রিম পেস্ট বানিয়ে নিতে হবে। ক্রিম পেস্টটি ভালোভাবে তৈরি হয়ে যাবার পর সেটি সেকেন্ড ম্যারিনেশনে দিয়ে দিতে হবে। বেসনের এই ক্রিম পেস্টটা সবটা দেওয়া হয়ে গেলে সেকেন্ড ম্যারিনেশনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। এই ঘিয়ের জন্য এর স্বাদটা একদমই বদলে যায়, তাই ঘি অতি অবশ্যই দেবেন। এবার 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে বাইরের তাপমাত্রায় রেখে দিতে হবে। এরপরে বাড়িতে যদি কাবাব স্টিক থাকে বা আইসক্রিমের গোল কাঠি থাকলে সেই আইসক্রিমের কাঠি ছুচালো করে নিতে হবে। তার মধ্যে চিকেনগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। ভালোভাবে আইসক্রিমের কাঠের মধ্যে সাজানো হয়ে গেলে বাকি বেঁচে থাকা গ্রেভিগুলি এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে একটি ননস্টিক চাটুর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে ভালোভাবে তেলটি গোটা চাটুর মধ্যে মাখিয়ে নিতে হবে। সাদা তেল ভালোভাবে চাটুর মধ্যে মাখানো হয়ে গেলে এর মধ্যে কাবাবগুলো সাজিয়ে দিতে হবে। কাবাবগুলো সাজিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। চাটুর মধ্যে বেশি সাদা তেল দেওয়া যাবে না, কারণ ধীরে ধীরে চিকেন থেকে অয়েল রিমুভ করবে। এরপরে চিকেনের অতিরিক্ত গ্রেভিগুলি চিকেনের ওপর দিয়ে দিতে হবে। এইভাবে দিলে চিকেনগুলি খুবই জুসি খেতে
খেতে লাগবে আর স্বাদটাও আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। চিকেন কাবাবগুলি একটু লালচে করে ভেজে নিতে হবে আর সিদ্ধ করার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে কাবাবগুলির উপরে একটু বাটার বা ঘি লাগিয়ে দিতে হবে। এইভাবে করলে চিকেন কাবাবগুলি খেতে আরো সুন্দর লাগে। বাদামি করে ভাজা হয়ে গেলে আপনার চিকেন কাবাব পুরো রেডি। এবার একটি পরিষ্কার পাত্রে সার্ভ করুন। পাত্রে চিকেন কাবাবগুলি সাজানো হয়ে গেলে ওপর থেকে বাটার দিয়ে দিন। এবার সস ও স্যালাড দিয়ে সাজিয়ে নেওয়ার পর একটি পাতিলেবুর রস সব কাবাবগুলির উপর দিয়ে দিতে হবে। এই পাতিলেবুটি দেওয়ার জন্য কাবাবগুলির স্বাদ আরো দুর্দান্ত বাড়িয়ে দেয়, তাই অবশ্যই পাতিলেবুর রস দিতে ভুলবেন না। আর সসের মধ্যেও একটু লেবুর রস দিয়ে দেবেন, সসটাও আরো সুন্দর খেতে লাগবে। তারপরে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন। লেবু ও গোলমরিচ দেওয়ার জন্য কাবাবগুলি ঝাল ঝাল টকটক খেতে লাগবে, ওইগুলো দিতে একদমই ভুলবেন না। এরপরে আপনার চিকেন কাবাব পুরোপুরি রেডি। এবার গরম গরম খেয়ে নিন। আর বন্ধুরা, আজকে আমার এই চিকেন কাবাবটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।